রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক? আবার অনেকে অনেক ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে, পেছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না, এ ব্যাপারে কি বলবেন? ভাই রমজান মাস আসতেছে সামনে, নামাজ কোন জি গতিতে হবে, 4G না 5G? বলে 6G। আসলেই তাই। নামাজ, তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাশাআল্লাহ তুখুর, ঠিক না? ঠিক। আচ্ছা, ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি, আমি যখন ড্রাইভিং শিখি, আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না, গিয়ার দিলাম আর স্টার্টার চাপাইলাম, ক্লাস ছাড়লাম, গাড়ি দৌড়াবে, ঠিক না? এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো, ভালো কথা, কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার। তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে না, কোনটা চালাতে পারে? জোরে চালাতে পারে। আচ্ছা গাড়িটা তো একটু দূরবর্তী মেসাল, সাইকেলে আসেন, সাইকেল প্রথম যখন সাইকেল চালানো শিখে একটু প্যাডেল দিয়া কোনো রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে তো দেখবেন যে শিখায় ও পিছন থেকে দৌড়ায় ধরতে পারে না, ঠিক না? ঠিক। আর যে খুব এক্সপার্ট সাইকেলের, সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চার পাশ দিয়া সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। তো এইটা যেরকম ঠিক, একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা, এটা সবাই পারে না, এটা এক্সপার্টরা পারে। আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া, এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না। বিশেষ করে তোতা পাখি মার্কা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টুঝে না, এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে, তারা ওটাকে সহজ মনে করে। মনে রাখবেন, তারাবির নামাজটার নামই হলো তারাবি, মানে বুঝেন তারবি হাতুনের বহু বছর, মানে কি আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজই হলো তারাবির নামাজ। এটা ঠিক না ভাই? আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেওয়ার চাইতে ধীরে ধীরে পড়েন, কোটা কোরআন খতম না দিলেও ভালো। কথা কি বুঝাতে পারছি? আর রুকু সিজদা, বিশেষ করে তারাবিতে তো হাফেজ সাহেবরা এমন ভাবে রুকু সিজদা, রুকু থেকে উঠে দাঁড়াইতে না দাঁড়াইতে আবার দৌড়, মনে হয় যে কোনো আর্মির ট্রেনিং চলতেছে। মনে রাখবেন, এরকম নামাজ হলে নামাজই হবে না তারাবিতে পড়ার কথা। এক তাজবি পরিমাণ আপনি দাঁড়ান না, নামাজই হবে না। অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে। আমি একটা কথা বলি, তারাবিতে ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন? 5 মিনিটের, সর্বোচ্চ 10 মিনিটের। 10টা মিনিট বাড়াই দেন, দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে। শয়তান যেভাবে বুঝায় মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে জানি কি উল্টে ফেলাবেন, আসলে কিছুই হবে না, 5-10 মিনিটে কি হবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে? বুঝিয়ে বলুন। নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া। যদি আপনার সাধারণত যে রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে, দোয়া মাসুরা আছে, এই জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফুকাহে আহনাফ এবং অন্যান্য ফুকাহাদের মত, যেটা আমার কাছে যেটা অধিকতর শক্তিশালী, সেই মত অনুযায়ী এই তাসবিহগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না, যার কারণে এগুলোতে ভুল হলেও নামাজ হয়ে যাবে। আর যদি ধরেন আপনার কথার কথা আত্তাহিয়াতু সঠিক মতো হয় নাই, সূরা ফাতিহা ঠিক মতো হয় নাই, ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন, সঠিক করে পড়বেন। আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না, কারণ এটা পড়া কি ফরজ বা ওয়াজিব। বাংলা নাটক দেখলে গুনাহ হবে কিনা, এটা কোনো প্রশ্ন হলো ভাই? বাংলা নাটক দেখলে গুনাহ হবে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ, মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুনাহ হবে, বাংলা দেখলে কি আর গুনাহ হবে? দেখুন ভাই, হাসার জিনিস না কোনো। আমাদের কাছে অনেক এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে, আসলে লোকটা ওটা জানা দরকার, অতটুকু উনি জানেন না, হয়তো হতে পারে। দেখেন, নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দৃশ্যের সাথে সম্পর্ক, এটার সাথে ভাষার সম্পর্ক। আরবিতে নাটক দেখলে সওয়াব হবে? বুঝেন নাই কথা? আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে, মিউজিক আছে, হারাম জিনিস আছে যেটা দেখা হারাম, এটা যদি আরবিতেও দেখানো হয় জায়েজ হবে না? তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। কি দেখছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি কোনো পর্নোর দিকে তাকান তাহলে সেটা দেখা কি, এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন, অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন, মিউজিক যদি আপনি উপভোগ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? হারাম হবে। এর বাইরে কোনো কিছু থাকলে আলাদা হবে। আপনি ধরেন ইংরেজিতে হোক, আরবিতে হোক, বাংলা হোক, যেটাই হোক, যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও। বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে, হালাল না হারাম? কয় হারাম। ঘুম বেশি আসছে এলাকায়।
ভাই টেলিভিশনে একজন পুরুষ আরেকজন পুরুষকে, টেলিভিশনের বাইরে একজন পুরুষ একজন পুরুষকে দেখছে, আমি ওনাকে দেখছি, এটা জায়েজ না না জায়েজ? তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি? আপনি বাইরে যেটা দেখা যায় টিভিতেও সেটা, বাইরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না যায়। বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না তাকে দেখা জায়েজ আছে? তাহলে টিভিতে দেখাও, টিভিতে যারা অভিনয় করতেছে মহিলারা এরা কি আপনার মাহরাম? তাহলে তাদেরকে দেখা না জায়েজ। অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজিতে এটা মুখ্য না, মুখ্য হলো কি আছে তাতে। নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল, যার কারণে সেগুলো দেখা জায়েজ নাই। এগুলো ছাড়া যদি হয়, এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু, তাহলে সেটা দেখা জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব, দয়া করে জানাবেন। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এমনি মানুষের নাবিশ্বাস আরও রমজান যখন কাছাকাছি আসবে। আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো ছোলা, চিনি, বেগুন, বেসম, সয়াবিন তেল, এগুলো কিনে আমরা গুদাম করি, মানে বাসা ভরি ফেলাই। কেন? রমজান আসতেছে, মানে খাওয়ার মাস আসতেছে, যে মাসে বেশি বেশি করে খাইতে হয়। যে মাসে আল্লাহ দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছে, ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো, তাই না? এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে, ঠিক না? ঠিক এমন খানা দেয় বাঙালি। কিরে ভাই, রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস? তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন? বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা, কারণ ক্রেতা কম, ঠিক না? ঠিক ভাইরা আমার, রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি কি? কখন কোন আমল করবেন প্ল্যান করা, যাতে করে সময় নষ্ট না হয়, ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা, যে মার্কেটে যায় সময় নষ্ট না হয়, ইবাদতের পরিকল্পনা করা, এটা হলো রমজানের কি পরিকল্পনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো নেফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে, নিয়ম কি? দেখুন, মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না, সেগুলো মাফ। কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে। সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রেখে দিতে পারে, তবে যত আগে রাখতে পারে তত ভালো। এগুলো যে এক নাগাড়ে রাখতে হবে এমন কোনো কথা নাই। ভেঙে ভেঙে আজকে একটা, 2 সপ্তাহ পরে একটা, 1 সপ্তাহ পরে একটা, বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে, এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না। এমনকি রোজা কাজার করার ক্ষেত্রেও আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অসুবিধা যেগুলো আছে মাদের মাসিক এবং নেফাসের ক্ষেত্রে যথেষ্ট ছাড় সুযোগ দিয়েছেন, এবং সে সুযোগ মা বোনরা গ্রহণ করবেন। তাকে বলেছি যে যদি কারোর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ন্যূনতম সক্ষমতা না থাকে, মহর পরিশোধ করার মতো ন্যূনতম সক্ষমতা যদি না থাকে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো তিনি বিভিন্নভাবে নিজের যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করবেন, নিয়ন্ত্রণ করবেন। তন্মধ্যে থেকে একটা পদ্ধতি হলো রোজা রাখা। এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি তিনি তো অবশ্যই উপার্জন করে করে নিজে তার স্ত্রীর ভরণ পোষণ মহরের টাকা জোগাড় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিবাহের সক্ষমতা এটা শরঈ দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হলো স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা, আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা। ডাল ভাত জোগাড় করার মতো টাকা বুঝেন? আমরা আজকাল অনেকে মনে করি যে বিয়ে করতে হবে মানে হলো বিরাট টাকা পয়সার মালিক হইতে হবে, অনেক টাকা পয়সা থাকতে হবে, আলিশান একটা বাড়ি করতে হবে, বড় একটা চাকরি থাকতে হবে, অনেকগুলো পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, ঘরে অনেক কিছু থাকতে হবে। এগুলো আমাদের সমাজ বানিয়ে নিয়েছে। শরীয়তের দৃষ্টিকোণ হলো একজন যুবক বিবাহের উপযুক্ত, তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, তিনি যখন বালেগ হবেন, তিনি যদি ভরণ পোষণ দেওয়ার মতো মোটামুটি যেটাকে আমরা বলি ডাল ভাতদের ব্যবস্থা করার মতো ক্ষমতা যদি তার থাকে, তাহলে এই বেচারার বিয়ের সামর্থ্য আছে। এখন সমাজ বলবে না না, তোমার সামর্থ্য এখনো হয় নাই, নিজের পায়ে দাঁড়াও। এই পায়ে দাঁড়ানোর মানেটা যে কি, এটা এক এক মুরব্বীরা, এক এক বাপমারা এক একটা বুঝেন। কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো 50,000 টাকা বেতন চাকরি পাওয়া, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করা, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশ যায় সেখান থেকে টাকা পাঠায়া ঘরবাড়ি করা, এরপরে যায় শহরে জমি কিনা, তারপরে সেই জমিতে কিছু করা, আরো অনেক কিছু করা, তারপরে 30-35 পরে যখন বয়সটা বুড়ার দিকে যাইতে থাকে তখন বলে যে এখন পায়ে দাঁড়াইছে।
মনে রাখবেন, বিবাহ যত কঠিন হবে ব্যভিচার তত সহজ হবে। অতএব ব্যভিচার মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে সময় এবং উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। যে বাবা মা ন্যূনতম দায়িত্বশীল, ন্যূনতম তাদের মধ্যে দায়িত্ববোধ আছে, তারা তাদের সন্তানকে বিয়ের জন্য তথাকথিত পায়দা আনন নাম দিয়া বুড়ো করে বিয়ে দিতে পারেন না। ভাইরা আমার, লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি, এটা নিয়ে আধা ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। দেরিতে বিয়ের যে ক্ষতি, আমাদের মুরব্বীদের, বেশিরভাগ মুরব্বীদের খোঁজখবর নেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমাদের চাচি, নানি, দাদি যারা সেই জেনারেশনের মানুষদের খোঁজখবর নিয়ে দেখেন যে বিয়ে হয়েছে খুব অল্প বয়সে, এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে 8টা 10টা 12টা, দাঁত সবগুলাই আছে, একটাও পিলিং করা লাগে না, রুট ক্যানাল করা লাগে নাই, চোখে এখনো চশমা দেওয়া লাগে না, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনার মাথায় তো খাবার চোখেও দেখে নেই, কিন্তু এরপরেও তারা এখনো তাগড়া, সুস্থ, অনেক সময় যুবকদের চাইতেও বেশি আছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে যুবকদের বিয়েকে বিলম্ব করা, এটা সমাজের জন্য ফাসাদ ছাড়া আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার কথা না। তিনি বলেছেন, তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে দ্রুত ভালো কোনো উপযুক্ত পাত্রপাত্রী পেলে দ্রুত বিয়ে দাও, যদি না দাও তাহলে এই জমিনে, এই দুনিয়াতে, এই সমাজে ফাসাদ সৃষ্টি হবে, সে ফাসাদ কন্ট্রোল তোমরা করতে পারবে না। আপনারা পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হয় মেয়েরা, কি পরিমাণ, এবং আরো কত ফাসাদ আছে সমাজে। এই ফাসাদগুলো থেকে মুক্তির মূল মন্ত্রই হলো মানুষকে পুত পবিত্রতার পথে আহ্বান করা, পর্দা পুশিদার, চোখের পর্দা এবং অন্যান্য পর্দার সবগুলো বিধানকে আমাদের সমাজে প্রয়োগ করা, ইমপ্লিমেন্ট করা, ব্যক্তির মধ্যে আনা, এবং যুবকদেরকে, মেয়েদেরকে উপযুক্ত হলে বিয়ে দিতে বিলম্ব না করা। আপনার সন্তান সে যদি বিপদগামী হয়, আমি অনেক মুরব্বীদেরকে বলি, বাবারে, আপনাদের আমলে গুনাহ থেকে বাঁচা অনেক ইজি ছিল, পরিবেশ এত খারাপ ছিল না। এখন পরিবেশ এত খারাপ যে ইয়াংরা তাদের নিজেদেরকে রক্ষা করা অলমোস্ট অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া হোক, অনলাইনে অফলাইন হোক, এই আল্লাহর বান্দাদের চোখের জেনা থেকে বাঁচানোটা তাদেরকে কঠিন হয়ে গেছে। এই টাইমটাতে তাদেরকে বাঁচানোর জন্য আপনাদের আন্তরিকতা প্রয়োজন, বিচক্ষণতা প্রয়োজন, দূরদর্শিতা প্রয়োজন। আর যুবকরা বসে বসে ঠিক ঠিক না বলে চাকরি বাকরি খোঁজেন, কাজকাম করেন। এটাও ঠিক, মাহফিল এমন একটা জায়গা আছে, এটাও ঠিক, ওইটাও ঠিক, সবই ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে 3 ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ভাই, এই বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোনো একটা আরব কান্ট্রিতে 3 ভাই, তাদের 3 জনের স্ত্রী তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না। সেজন্য তারা 3 ভাই মিলে একই সঙ্গে 3 স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে। কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন। আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো নাকি সমালোচনা করার মতো? আরে ভাই, আমি তো শুনতে চাইনি আপনাদের কাছ থেকে। যাই হোক, আপনারা যত দ্রুত কিছু মানুষ প্রশংসা বলে ফেলছেন, আবার কিছু মানুষের সাথে সমালোচনা করে বলবেন, এটা আমাদের একটা সমস্যা। এটা হলো আজকালকার সাধারণ মানুষের আমাদের কি একটা সমস্যা, আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে দেরি করি না। আরে ভাই, সে আলজেরিয়ার ঘটনা বা যে দেশেরই হোক ঘটনা, সেখানকার ঘটনা কি ঘটেছে, এই 3 মহিলা তারা সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে, শুধু কথা এটুকু না, তাদের আচার আচরণ কি তারা করেছে না করেছে, আর তাদের দোষ কতটুকু, এই ভাইয়েরা কতটুকু সেটাকে নিয়েছে, এখানে কি ভাইদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন নাকি তাদের কোনো ত্রুটি, মূল বিষয় কি সেটা পরিপূর্ণভাবে না জেনে এই ঘটনার উপরে মন্তব্য করা, তাদের কার ভুল কার ত্রুটি এটা বের করা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল কোনো কিছু পাইলেই হইল, একটা মন্তব্য না দিলে কি আর হয়? আমরা একটা মন্তব্য দিয়ে দিই, ঠিক না বে ঠিক? আহা, যদি এই মন্তব্যের ওজন বুঝতাম। আমি এই ঘটনার কথা বলছি না, যেই কোনো ইস্যুতে মন্তব্য করাটা আমাদের সবচাইতে সহজ কাজ হয়ে গেছে আজকাল। অথচ তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম,
বিশেষ করে কোনো মানুষের উপরে অভিযোগ আরোপ করার বিষয় যখন আসবে, এই বিষয়টাকে তোমরা খুব হালকা মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। যাই হোক, এখানে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না, অতএব পুরো ঘটনা না জেনে মন্তব্য করতে পারবো না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘটনা না জেনে মন্তব্য করি। একটা এক্সাম্পল দেই, আমাদের দেশে কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে, যেই কোনো রোড অ্যাক্সিডেন্ট, সেটা বাস চাপা হোক অথবা ছোট কোনো প্রাইভেট গাড়ি চাপা হোক, রোড অ্যাক্সিডেন্ট হলে বিশেষ করে গাড়ি চাপা যদি কোনো মানুষ মারা যায়, পথচারী মারা গেলেন, কথার কথা, গায়ের নিচে পড়ে কোনো মানুষ মারা গেছে বা মারা যায় না, আহত হয়েছে, এই গাড়িতে যদি কোনো মানুষ চাপা পড়ে, আমাদের দেশের মানুষ এই ঘটনার পর যত মানুষ দেখে জানে শুনে সবাই চোখ বন্ধ করে একটা কমেন্ট করে দেয়, মন্তব্য করে দেয়, সেটা কি? ড্রাইভারের দোষ। ঠিক না ভাই? ঠিক। অথচ আমার ব্যক্তিগত অবজারভেশন যে এই জাতীয় ঘটনায় ড্রাইভারের দোষ থাকে, এটা ঠিক। বেশিরভাগ ঘটনায় পথচারীদের দোষ থাকে। একটা গাড়ি, ওই বেচারা ব্রেক দিতে তার সময় লাগে, অনেক সময় হুট করে দৌড় দিলেন, ব্রেক দিয়ে কুলাইল না, তখনও দোষ আপনি ড্রাইভারের দিয়ে দিলেন। আমরা জেনে না জেনে, বুঝে না, হ্যাঁ এটা ঠিক যে ড্রাইভারদের দোষ হয় হিউজ, অনেক পরিমাণ দোষ হয়, কিন্তু গাড়ির নিচে চাপা পড়লেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দেওয়া, ড্রাইভারের ধরে উত্তম মধ্যম দেওয়া, এটা তো আমাদের একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। ভাইয়ের আমার, এরকম অনেক ক্ষেত্রে আমরা মন্তব্য না জেনে করে থাকি। যাই হোক, যেটা বলছিলাম, মায়ের খেদমত করে না স্ত্রী, মায়ের সেবা করে না, অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না, শ্বশুর সেবা করে না, এই অজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দিবে কিনা, অথবা মা বাপ যদি নির্দেশ করে বউকে তালাক দিয়ে দাও, দিবে কিনা? এর উত্তর হলো, প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক বা ফরজ ওয়াজিব না হলেও, মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে, স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত। আর কিছু না হোক, বড়কে সম্মান করা, বড়কে সেবা করা, এটা ইসলামের নির্দেশ কি নির্দেশ না? সেখানে কোনো নারী, তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য, তার ছেলে মেয়ে, তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করেন, পরিশ্রম করেন, ব্যস্ত থাকেন, তার অগোচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা, দেখভাল করা, এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব। শরীয়ত ফরজ ওয়াজিব না করলে কি হবে? এটা তার উত্তম আখলাক এবং মুসলমানি আখলাকের শামিল যে তিনি এটা করার চেষ্টা সাধ্য অনুযায়ী করবেন। তাই বলে তাকে কাজের মেয়ে বানিয়ে, তাকে দিয়ে প্রয়োজন হোক বা না হোক সমস্ত কাজ করাবেন, জুলুম করবেন এবং তার উপরে কাজ চাপিয়ে দিবেন, চুলেতে নুন খসলে তালাক দেওয়ার কথা বলবেন, এটা কোনো মুসলমানের জন্য, পুরুষের জন্য জায়েজ। আবার সে যেরকম আপনার বাপমার সেবা করছে, আপনারও কর্তব্য আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাপমা, তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, খেদমত করা, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখা, স্ত্রীকে তার বাপমার সেবা করার সুযোগ দেওয়া। মনে রাখবেন, মৌলিকভাবে আপনি পুরুষ, আপনার বাপমার সেবার দায়িত্ব আপনার, আপনার বাবার সেবা করার দায়িত্ব, আর আপনার স্ত্রীরও তো কি আছে, বাপমা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? আল্লাহ তো পুরুষদের জন্য আলাদা করে বলেন নাই। তাহলে বোঝা গেল, আপনি আপনার বাপমার সেবা করার জন্য আপনার কর্তব্য, আপনার স্ত্রী তারও তার বাপমার সেবা করা তার কর্তব্যের অংশ। বিধায় তাকে সেই সুযোগও দিতে হবে মাঝে মধ্যে, যে যেন তিনি তাদের সেবা করতে পারেন, তাদের মহব্বত করতে পারেন, খোঁজ খবর নিতে পারেন, তাদের মহব্বত জাহির করতে পারেন। এই চেষ্টা উভয় পক্ষ থেকে থাকা উচিত। কিন্তু তাই বলে সামান্য চুন থেকে নুন খসলেই তালাক দেয়। বিশেষ করে আমাদের দেশে বিয়েই করে অনেকে বাপমার খেদমতের জন্য, আছে না নাই? অনেক বাপমা বিয়ে করায় বাচ্চাকে, ছেলেকে, কিসের জন্য? ছেলেকে বিয়ে করায় বাপমার খেদমতের জন্য। এটা ভুল। মেয়ে স্ত্রী তিনি কোনো কাজের মহিলা না যে খেদমতের জন্যই তিনি আসছেন। হ্যাঁ, তিনি আসার পরে অবশ্যই খেদমত করার তার মানসিকতা থাকতে হবে, উচিত। তিনি ভালো মুসলমান হতে হলে, আখলাকি মুসলমান হতে হলে, বড়কে যে সম্মান করে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার উম্মত না তিনি বলেছেন, তাহলে অবশ্যই তিনি শাশুড়িকে সম্মান করবেন, খেদমত করার চেষ্টা করবেন। মুশকিল হলো, তালি তো এক হাতে বাজে না। শ্বশুর শাশুড়ি অনেক সময় জুলুম করে, স্ত্রীরা অনেক সময় ত্রুটি করেন। এক্ষেত্রে সব পক্ষ থেকে ছাড় এবং আন্তরিকতা দরকার আছে। মা বাপ যদি নির্দেশ করে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন কিনা, উত্তর হলো, যদি মা বাপ নির্দেশ করেন অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দেওয়ার, তাহলে মা বাবার সে নির্দেশ মানা আবশ্যক না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সীমানা লঙ্ঘন করে, নির্দেশ লঙ্ঘন করে কারো নির্দেশ মানা আবশ্যক না, এমনকি মা বাপেরটাও না।
আপনার স্ত্রী যদি কোনো দোষ না থাকে তাহলে বেচারিকে তালাক দিলে তার উপরে জুলুম হবে কি হবে না? এই জুলুমের নির্দেশ যদি আপনার বাপ মা করতে বলে তাহলে সেটা আপনার শোনা আবশ্যক। আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করেছেন। এর উত্তর হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে নির্দেশ দিয়েছেন সেটা তার সন্তানের জন্য উপযোগী। আজও যদি কোনো বাপ মা যৌক্তিক এবং প্রয়োজনীয় নির্দেশ সন্তানকে দেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ আপনি মানবেন, কিন্তু আপনি কোনো যৌক্তিক গ্রাউন্ড দেখছেন না, শুধুমাত্র মা বাপের ব্যক্তিগত অপছন্দের কারণে স্ত্রীকে তালাক দিতে বলে। অনেক সময় মেয়ে পছন্দ হয় না, বাস তাইলে বলে তালাক দিয়ে দাও। মা বাপ ডিস্টার্ব করে ছেলেকে, আছে না নেই? তো এইরকম ভাবে ডিস্টার্ব দিয়ে বা সন্তানকে চাপ দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানো ওই মুরব্বীদের জন্য নাজায়েজ কাজ, আর ছেলেও সেটা শোনা কি হবে, নাজায়েজ কাজ হবে। কথা কি বুঝাতে পারছি? অতএব এই আলজারিয়ার ঘটনা যারা সমালোচনা করছেন, যারা প্রশংসা করছেন, আমি মনে করি তাদের বেশিরভাগ লোকই ভুলের মধ্যে আছেন এই জায়গাটাতে, যে একটা সংক্ষিপ্ত ঘটনা কি ঘটেছে না ঘটেছে একেবারে কাছাকাছি না গিয়ে অথবা পুরো ঘটনার বিবরণ না জেনে মন্তব্য করা কঠিন। তবে হ্যাঁ, এইটুকু আমরা মৌলিকভাবে করে বলতে পারি, মা বাবার সেবা করা ছেলেদেরটা ছেলেদের উপরে, মেয়েদেরটা মেয়েদের উপরে আবশ্যক, আর শ্বশুর শাশুড়িটা করাটা হলো নৈতিক দায়িত্ব, করা উচিত, ঈমান এবং আখলাকের দাবি, মুসলমানের চরিত্রের দাবি। কিন্তু না করলে তার জন্য শরীয়তের পক্ষ থেকে কোনো পানিশমেন্ট নাই, কিন্তু বেয়াদবি যেন না করে তাদের কষ্টের জন্য কারণ না হয়। তবে ভালো মুসলমান হওয়ার জন্য এই খেদমত করার বিকল্প নাই। অতএব সেই চেষ্টা করতে হবে। এটার কারণে সামান্য চুল থেকে নুন খসলেই আপনার স্বামী তার স্ত্রীকে তালাক দাও, এটা তার জন্য কি নাই, জায়েজ। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর